صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمنت بالله قوة جلداري بدنكم قوة جلداري بدنكم بروجود خود سکم عدمكم जिंदगी का दौरा फिर आ गया अब क्या करो जिंदगी का दौरा फिर आ गया अब क्या करो नूर ईमान से बना दे दिल को जो बदरे मुनीर नूर ईमान से बना दे दिल को जो बदरे मुनीर बातिल से दबने वाले आसमान नहीं हम शोबारा कर चुका है तू हमारा शोबारा कर चुका है तू हमारा बदरिया का मुनाफिक तुम्हारा बदरिया कर मुनाफिक तुम्हारा अगर माही सलामत पर किनारा अगर माही सलामत पर किनारा पौलरा गुजार मरते हाल जो पैसे मरते कामले बामाल जो আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা পছন্দ করছেন আল্লাহ তাআলার ঘরে আমরা আসতে পারছি আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা ভালো জায়গা উত্তম জায়গা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার তা আল্লাহ রাসূলের কথা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ আর খারাপ জায়গা হলো বাজার আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দেওয়া নিয়ামত হয়ে যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো তো আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব বাড়িয়ে দেব নিয়ামত হায়াত একটা নিয়ামত সুস্থতা একটা নিয়ামত কথা বলতে পারা একটা নিয়ামত চোখে দেখা এটাও একটা নিয়ামত কানে শোনা একটা নিয়ামত শ্বাস প্রশ্বাস আসা যাওয়া হচ্ছে স্বাভাবিকভাবে এটা নিয়ামত কত মানুষ আছে হাসপাতালে শুয়ে আছে অক্সিজেন লাগানো আছে নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাস ফালাইতে পারে না নিঃশ্বাস আদান প্রদান করতে পারে না হ্যাঁ অক্সিজেনের সাহায্যে মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3.5 গড়ির ভিতরে কতগুলো নিয়ামত দিয়ে রাখছে এই জন্য বুজুর্গানে দিনেরা বলেন বুজুর্গানে দিন ওলিয়ে কেরাম বলেন যে তোমার নিয়ামত যদি তুমি বুঝে না আসে তাহলে মাঝে মাঝে হাসপাতালে যাইবা জরুরি বিভাগগুলোতে ঘোরাফেরা করবা পঙ্গু হাসপাতালে যাইবা পিজি হাসপাতালে যাইবা ক্যান্সার বিভাগে যাইবা লিভার বিভাগে যাইবা হার্ট বিভাগে যাইবা হ্যাঁ অনেকের হার্ট ছিদ্র অনেকের বাল নষ্ট অনেকের হার্ট ওপেন সার্জারি হচ্ছে অনেকের পা দুটো অকেজো হয়ে গেছে নাড়াচাড়া করতে পারে না হাঁটতে পারে না অনেকের হাত দুটো অকেজো হয়ে গেছে
কি বলেন? অনেকে ব্রেন কাজ করে না। ওই যে পাবনাতে গেলে বোঝা যায়। আমি গত 3 বছর আগে গেছিলাম মাহফিলের সুবিধার্থে যাওয়ার সুযোগ হয়েছে। তো পাবনা হাসপাতালে, মেন্টাল হাসপাতালে আমি গেছি দেখার জন্য। কত সুন্দর সুন্দর যুবক, কত সুন্দর সুন্দর যুবতী, হ্যাঁ, কত চাকরিজীবী, কত পয়সাওয়ালা, তাদেরকে আবদ্ধ করে রাখছে, কাউকে রশিদে বাঁধে রাখছে, কাউকে একটা রুমে রাখছে। মানসিক সমস্যা, হ্যাঁ। অনেকের আত্মীয় স্বজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে যে ওনার কি হয়েছে, বলে হুজুর ব্যবসায় মার খাইছে, এখন ব্রেন শর্ট হয়ে গেছে। বলে ওনার কি হয়েছে, বলে ওনার অসুস্থ হয়েছে, টাইফয়েড জ্বর হয়েছে, ওখান থেকে মানসিক রোগ দেখা দিচ্ছে। এক একজনের হালত জিজ্ঞাসা করলে এক এক রকম। ওই সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করছেন, সুস্থতার জীবন দান করছেন, মানুষের সাথে উঠা বসা করার সুযোগ হইতেছে, ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয়ে চলাফেরা করতে পারতেছি, অফিস আদালত করতেছি, চাকরি করতেছি, কেউ ব্যবসা করতেছি, হ্যাঁ, সুস্থতার কারণে তো হচ্ছে। যদি অসুস্থ হইতাম তাহলে হাসপাতালের রোগী হইতাম, বেডের রোগী হইতাম, তখন ছেলের কাছে খারাপ হইতাম, মেয়ের কাছে খারাপ হইতাম। যে বিবির জন্য অর্থ সম্পদ রোজগার হয়, যার মায়া ভালোবাসায় করে, সে বিবির কাছেও খারাপ হয়ে যেত। এখন শক্তি আছে, সবল আছি, টাকা আছে, পয়সা আছে, ছেলে মেয়ের কাছে, স্ত্রীর কাছে মূল্য আছে। একটু অসুস্থ হয়ে দেখিব, তখন বুঝে আসবে যে আমার কি মূল্য কত। হ্যাঁ, বিজি হাসপাতালে বিগত মাসখানেক আগে আমার একটা রোগীর জন্য আসা যাওয়া হয়েছে। যে তার রোগীদের সাথে কথা হয়েছে, হুজুর এক সময় টাকা এখনো আছে, কিন্তু টাকা আছে, সংসারে ফ্যামিলির মধ্যে আমার মূল্য নাই, বিবির কাছে মূল্য নাই, ছেলে মেয়ের কাছে মূল্য নাই, ভাই বোনদের কাছে আমার কোনো কি নাই, মূল্যায়ন নেই। কেন? আমি এখন অসুস্থ, আমি এখন তাদেরকে সাহায্য করতে পারি না, তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি না, তাদের সাথে মোবাইল করতে পারি না, এই জন্য আমার এখন মূল্য তাদের কাছে নাই। সুস্থতা বড় নিয়ামত। জন্য হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করুন। কথা সুন্দর করে বসুন, মসজিদ আল্লাহর ঘর, সুন্দর করে বসুন। হ্যাঁ, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কি করো? মূল্যায়ন করো, কদর করো, ইজ্জত করো। আমি আমার থেকে কথা বলি না, কথাগুলা আমার না, আমি ছোট মানুষ, আপনাদের থেকে অনেক জ্ঞানে, গুণে, বয়সে কম, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো আমার আল্লাহ রাসূলের, কথাগুলো আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাগুলো বড়। আমার আল্লাহ তাআলা যেমন দামি, আল্লাহর কথাও দামি। আমার রাসূল যেমন দামি, আল্লাহ তাআলার কাছে আমার রাসূলের কথাও দামি। আমি রাসূলের কথাগুলা আপনাদেরকে শোনাচ্ছি, কথাগুলো হয়তো আমার মুখ থেকে আপনারা শুনতেছেন আওয়াজ, কথাগুলা আমি আমাকে বলতেছি, আপনারা আমার কথাগুলো হয়তো আপনারা শুনতেছেন। ভালো লাগলে গ্রহণ করবেন, আমল করবেন। আমলের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন ঘটে, আমলের কারণে মানুষ জান্নাতি হয়, আমলের কারণে, বদ আমলের কারণে মানুষ জাহান্নামের আসামি হয়ে যায়। আমল ছাড়া বান্দার কোনো মূল্য নাই, যার আমল নাই তার কোনো দাম নাই। যে গাছের ফল দেয় না ওই গাছ লাকড়ি হয়, যে গাছের ফল দেয় তো ওই গাছের অনেক যত্ন করে, তারে আগাছা, কেউ কোনো গাছের ঠেল ফেটলো কিনা, ঠেলটা ভেঙে ফেললো কিনা, তারা আগাছায় ঘিরে ফেললো কিনা, বা কোনো গাছের তার সমস্যা হলো কিনা, তাকে একটা পরিচর্যা করে, ঠিক না? আর যখন গাছটার ফল আসে না, তখন তাকে সিদ্ধান্ত নেয়, মালিককে সিদ্ধান্ত নেয়, এটারে লাকড়ি বানাইতে হবে, এটারে সুদার লাকড়ি বানাও। কি বলেন? তো যে মানুষের যখন মূল্য হয় না, মূল্যায়ন নাই, আমল নাই, তার কোনো ইমানের সমস্যা, আমলের সমস্যা, আখলাকের সমস্যা, হ্যাঁ, ইমান আকীদার সমস্যা, তার সব জায়গায় যখন ভেজাল, তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেয় যে এর জাহান্নামের লাকড়ি হিসেবে কি করো? ব্যবস্থা করো। কি বলেন? হ্যাঁ,
এই জন্য আমলওয়ালা বান্দার অনেক দাম, এখলাসওয়ালা বান্দার অনেক দাম, খাঁটি ইমানদারের অনেক দাম। আমরা তো চলে যাব, আমরা থাকতে পারবো না, আমাদের মৃত্যু আছে, মৃত্যু অবধারিত। কোন সময় আসবে মৃত্যু, কোন সময় হবে এটা কেউ জানে না। সুস্থ অবস্থায় হবে, অসুস্থ অবস্থায় হবে, কি বলেন? আমি এই মসজিদের আগে এই মসজিদের আগে আরো 2 মসজিদের আগের মুয়াজ্জিন গত শুক্রবারে জুমার আগে ইন্তেকাল করছে। দোলাইপাড় যাত্রাবাড়ি দোলাইপাড় সরকারি মসজিদের মুয়াজ্জিন, আমি যে মসজিদে ছিলাম। খুব ভালো মানুষ। যেদিন মারা যায় ওই দিন সকালবেলায় ভালো সুস্থ, ছেলে মেয়ের সাথে কথাবার্তা হয়েছে, বলতেছে। 12টা বাজে ইন্তেকাল হয়ে গেছে। তার তো নিয়ত ছিল জুমা পড়বে, মসজিদে যাবে, বাচ্চাকে নিয়ে মসজিদে যাবে, সুস্থ। জুমার আগে যে সে হঠাৎ মারা যাবে সে কি জানতো? কি বলেন? আমরা যে আজকে আসর পড়তে পারবো, জুমা পড়তে পারবো, বাসায় যাইতে পারবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে। নির্দিষ্ট সময় আপনার আমার মৃত্যু হয়ে যাবে। এখন বাসা থেকে আসছি, অনেকের বাসায় এসি আছে, এক একটা খাটের দাম ন্যূনতম 40,000, 30,000, 60,000, একদম নিচে না হলেও 20,000 টাকা দামি খাট। খাটের মধ্যে জাজিম আছে, উন্নত মানের বিছানা চাদর আছে, দামি পোশাক, দামি বালিশ, দামি কোল বালিশ, দামি ফ্যান। বিছানা থেকে আসছি, এখন যাই যে ওই বিছানা আবার বসতে পারবো, শুইতে পারবো, গ্যারান্টি আছে? হয়তো তো আমার শেষ নামাজ তো হইতে পারে, শেষ জুমা তো হইতে পারে না ভাই? আমি যে মরে যাব, আমার সম্পদ কি, আমার আসল সামানা কি, আমার পুঁজিটা কি? দুনিয়ায় ব্যবসা করার জন্য ব্যবসার মাল জমা করে, দোকানে মাল বোঝাই করতেছে, স্টক করতেছে, গোডাউনে মাল জমা করতেছে, গাড়ি একটা কিনছে আরেকটা কিনার ফিকির চলছে, ব্যবসা একটা আছে আরেকটা ব্যবসা করার জন্য ফিকির চলছে। কিন্তু এখান দিয়ে পিছনে মালাকুল মউত আমাকে দাওয়া করতেছে, পিছনে ছুটাছুটি আসতেছে, কত হাজার টাকা মালাকুল মউত আজরাইল পিছনে ছুটছে। হাজার শেষ খাপ করে ধরে ফেলবে, এক পলকে ধরে ফেলবে, পুরা 3.5 বডিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। হিসাব মিলাইতেছি, ব্যাংকে কত আছে, ঘরে কত আছে, দোকানে কত আছে, বিবির কাছে কত আছে, আমার পকেটে কত আছে, হিসাব চলছে এগুলা। কিন্তু মৃত্যুর কথা বলে গেছে, মৃত্যুর কথা স্মরণ থেকে ছুটে গেছে। আমার আসল যে ঠিকানা, গন্তব্যস্থল কবর, ওখান থেকে আমার শুরু। কবর এক মঞ্জিল, ফুলসেরাত এক মঞ্জিল, হাসরের মাঠ একটা মঞ্জিল। এগুলা পাড়ি দিয়ে তো জান্নাতে যেতে হবে, কি ভাই? কত ভাই, কত বন্ধু, কত পরিচিত মানুষ, কত বন্ধু, সুতার দেহের অধিকারী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কবর যে শুয়ে রয়েছে। পরিচিত অপরিচিত অনেক মানুষের জানাজা পড়তে দেখলাম, সে তো জানাজা, তার সামনে জানাজা পড়াচ্ছে, সে তো খাটতে উঠতে পারলো না, সে তো বললো না যে আমাকে কবর দিও না, তাকে নিয়ে কবরে জগতে তাকে দাফন করে আসতে হয়েছে। আমি যখন মারা যাবো, আমি লাশ হয়ে যাব, আমি নিজেকে নিজে সেভ করতে পারবো না। আমার কি অবস্থা হবে ভাই? কি অবস্থা হবে আমার বলেন? আমি কি সামানা জোগাড় করলাম, কি পুঁজি জমা করলাম? আমার 60 বছর হইলো, 70 বছর হইলো,
50 বছর হলো, 30 বছর হলো, আমার এই 30 বছর জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি আমি যে অতিবাহিত করলাম, 60 বছরের জিন্দিগির মধ্যে, 30 বছরের জিন্দিগির মধ্যে, 20 বছরের জিন্দিগির মধ্যে আমার নামাজের অবস্থা কি, হালাল হারামের অবস্থা কি, আমার কি পরিমাণ নেকামত জমা হলো, কি পরিমাণ গুনাহ জমা হলো, হিসাব করা দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হিসাব দেওয়ার আগে হিসাব করো, হিসাব তো দিতে হবে। হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে 5টা জিনিস আসবে, 5টা জিনিস স্থায়ী হবে না, 5টা জিনিস আবার চলে যাবে। ইয়াগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্য আসার আগে যৌবনকালের মূল্যায়ন করো। আমার বয়স 40-47 হয়েছে, 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, 10 বছর বয়স, 20 বছর বয়সের যে শক্তি, এখন কি সে শক্তি আছে? সেই শক্তিটা এখন আমার নাই। কি বলেন? সেই শক্তি আমার এখন নাই। 20 বছর আগে শরীরের রং যেরকম ছিল, এখন কি সেই রং আছে? সেই রং এখন নাই। 30 বছরের যুবক, 25 বছরের যুবক, 20 বছরের যুবকের শরীরের রং আর এখন 50 বছর হয়েছে, সেই রং কি এক? নাই। একসময় দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। এই দাড়ি একসময় কালো আছে, এখন সাদা হয়ে যাবে। এই যে ওনার দাড়ি সাদা হয়ে গেছে, ওনার দাড়ি সাদা হয়ে গেছে। একসময় ছিল না, এটা উঠছে, কিছুদিন কালো ছিল, এটা আবার সাদা হয়ে যাবে, ঠিক না? শরীরের রং একসময় কি সুন্দর ছিল, হ্যাঁ, ফুটফুটে যুবক, এখন আস্তে 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 বার্ধক্যের অবস্থা আসছে। চাইলেও যৌবন ধরে রাখতে পারবো না, শরীরের রং রূপ ধরে রাখা যায় না। যাবে? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা বলছিল, তাফসীরে রুহুল মানের মধ্যে আসছে যে আমার অনেক রূপ ছিল। জুলাইখা বলছিল, অনেক রূপবতী, গুণবতী ছিলাম। যখন যুবকেরা আমাকে চাইছিল, যুবকদেরকে আমি পাত্তা দিই নাই, মূল্যায়ন করি নাই। প্রস্তাব আসছে, বিবাহর অনেক অফার আসছে, ইউসুফ তুমি আল্লাহ পয়গম্বর, তুমি আমাকে চিনলা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যত পয়গম্বর, যত নবী, যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করছেন। আমরা তো সুযোগ পাইলে গুনাহ করার চেষ্টা করি, ওনারা সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আল্লাহকে ভয় করছেন, আল্লাহ তাআলাই হেফাজত করছেন। রং রূপ এটা চিরস্থায়ী না, শক্তি চিরস্থায়ী না, যৌবন চিরস্থায়ী না। এই জন্য এখন সুস্থ আছি, এখন আমার যৌবন আছে, আমি চাইলে ইবাদত করতে পারবো, 100 রাকাত চাইলে, 1000 রাকাত চাইলে নামাজ পড়তে পারবো। যখন আমার বার্ধক্য আসবে, তখন আমি 2 রাকাত চাইলেও আমার কষ্ট হয়ে যাবে। কেন? ওযু করে আস্তে আস্তে নামাজের মুসল্লায় দাঁড়াইতে ওযু শেষ, 2 রাকাত পড়ার সুযোগ কই? হ্যাঁ,
নামাজ পড়তে মনে চাইতেছে, কোরআন শরীফ পড়তে মনে চাচ্ছে, ইবাদত করতে মনে চাচ্ছে, তাহাজ্জুদ পড়তে মনে চাচ্ছে, কিন্তু ওযু করতে গেলাম, ওযু করে আস্তে আস্তে ওযু শেষ। তাহলে চাইলেও কি পারতেছি না। বার্ধক্য আসার কারণে শরীর ঢিলাঢালা হয়ে গেছে, ওযু চলে যায়, প্রস্রাবের হাজিব আসে, বাথরুমের হাজিব আসে। হ্যাঁ, এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। যৌবনকালের ইবাদত। এখন তো রাত্রিবেলায় অর্ধেক সময় যায় মোবাইল টিপাতে, আর অর্ধেক সময় ঘুমে, তাহাজ্জুদ পড়ার সময় কি। আমরা, আম্মা তো এখনো আছে, আব্বা নাই, আব্বাকে দেখছি, জীবনে দেখিনি যে ওনার তাহাজ্জুদ কাজা হতো, আমি দেখিনি। অথচ আমরা বাড়িতে গেলে হয়রান হয়ে যেতাম, এই বেটা ঘুমাইতেছস, আলেম হোসেন বেটা ঘুমাইতেছস, ও নামাজ পড়তো, ধমকের লগে মানে কম ঘুমান কি ঘুম। হ্যাঁ, অনেকের এখনো মা আছে, বাবা আছে জীবিত, তাহাজ্জুদ পড়ে, সাথে নামাজের মুসল্লা বসি বসি তসবিহ পড়ে। অনেক মা আছে, দাদি আছে, নানি আছে, আছে না? কিন্তু আমরা কি করি? মোবাইল টিপতেছি, রাত্রে জাগরণ করতেছি, গুনার কাজের মধ্যে ডুবে আছি, গুনার কাজে ডুবে আছি। গুনাহ, রাত্রিটা কাটাচ্ছি গুনায়, দিনের বেলায় কর্মে ব্যস্ত, রাত্রে বেলায় গুনায় ব্যস্ত। তাহলে আমার সামানা কি হলো? গুনাহ। বেহুদা কাজে সময় নষ্ট, গুনার কাজে সময় নষ্ট। এই পুঁজি দিয়া, এই আমল দিয়া কি জান্নাতে যাওয়া যাবে? সম্পদ থাকবে, সম্পদের মূল্যায়ন করো। দারিদ্রতা, অবহেলা, কবলা, কাপড়িতা বলা হয়েছে তোমার এখন সম্পদ আছে, মাল আছে, অর্থ আছে, এখন অর্থ আছে, সম্পদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এখন চাইলে দান করতে পারবে। যখন দারিদ্র আসি যাবে, তখন মনে চাইবে যে হায়রে, আমার যদি এখন টাকা থাকতো না, আমি মসজিদ বানাইতাম, মাদ্রাসা বানাইতাম, একটা ব্রিজ করে দিতাম, এটা করতাম, জনকল্যাণ বহুমুখী কাজ করতাম। এখন টাকা নাই, এখন মনের মধ্যে চাহিদা বাড়ছে। যখন টাকা ছিল, তখন সে আল্লাহ থেকে ঘুরে ভিন্ন রাস্তা অবলম্বন করে আছে। কি এই জন্য সম্পদ থাকতে সম্পদের মূল্যায়ন করো, দারিদ্রতা আসার আগে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূল, আমাদের নবী, শেষ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার পরে কান্না করতে করতে, হ্যাঁ, দুই চোখেতে নহর জারি হয়ে গেছে যে হায়রে, আমি কি করলাম। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাইছে, তারপরেও কান্না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মালের মালিক ছিল, আল্লাহর নামে, আল্লাহর রাসূলের নামে দান করতে 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 নিঃস্ব হয়ে গেছে। গত জুমা বলছিলাম না যে আবু বকর তিনটা জিনিস পছন্দ করত, মনে আছে কিনা? আপনারা গত জুমায় ছিলেন কিনা আল্লাহ জানে। তিনটা জিনিস পছন্দ করত। একটা, যে আবু বকর আল্লাহর রাসূলের নামে খরচ করা, এটা আল্লাহ আবু বকরের পছন্দ, যে আল্লাহ রাসূল, আমি আপনার নামে খরচ করা, এটা আমি চাই, আল্লাহর নামে আমি খরচ করি, আমার মাল যত আছে সব খরচ করি। এরপরে বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের সফর সঙ্গী, সুখের সাথী, দুঃখের সাথী, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, সেটা আল্লাহ তাআলা তো কবুল করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাইছে। রাসূলের নামে মাল খরচ করা এটা আবু বকরের পছন্দ। 3 নম্বর পছন্দ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার চেহারা, আমার চক্ষু দিয়ে আপনাকে বারবার দেখা, এটা আমি আবু বকরের পছন্দ। আমার চক্ষু দিয়ে আপনাকে বেশি বেশি কি দেখা, আমি আবু বকরের পছন্দ। আর আমাদের পছন্দ কি? মোবাইলের দিকে তাকাইয়া থাকা, সিনেমা দেখা, দালান কোটা, ব্যবসা বাণিজ্য, বেগানা গুণের দিকে চোখকে ধাবিত করা। আর আবু বকরের গুণ ছিল কি? এই চোখ দিয়ে আমি আল্লাহ রাসূলকে দেখব। আর নজর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আবু বকরের পছন্দ আমি রাসূলকে দেখা, আমার রাসূলকে আমি বেশি বেশি দেখব আমার চক্ষু দিয়ে, এটাই আমি আবু বকরের পছন্দ। তাহলে মাল থাকতে মালের কি করা? মূল্যায়ন করা। দারিদ্রতা আসার আগে মালের কি করা? সম্পদের মূল্যায়ন করা। মাল আছে, এখন চাইলে দান করতে পারবো, মাল শেষ হয়ে গেলে আফসোস থাকবে, হায়রে টাকা যদি থাকতো, মসজিদের হুজুরে বলছে, অমুক মাদ্রাসায় বলছে যে এটা লাগবে এটা লাগবে, এখন তো টাকা নাই, দিতে পারি না। যদি টাকা থাকতো আমি দিতে পারতাম। আমি দেশে এক মাদ্রাসার জিম্মাদার, এলাকায় জোর করে আমাকে দিচ্ছে দেখার শোনা মাদ্রাসার দায়িত্ব। আমি বলছি আমাদের এলাকায় বড় বড় আলেম আছে, ওনাদেরকে দেন না, তোমার দায়িত্ব। সভাপতি অনেক দানবীর, অনেক টাকা দান করত। জীবন আমি দেখি নাই কোন মাহফিলে উনি দান করে আসে নাই, এরকম দানবীর ছিল। আল্লাহ মাল দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, তো মাল আল্লাহ রাস্তায় খরচ করতে অসুবিধে। কৃপণতা, আমাদের ভিতরে কৃপণতা কাজ করে, বখিলি কাজ করে। রাসূলের জীবনী আপনি সিরাত পড়ে দেখেন, সিরাত ইবনে হিশাম বড় বিশাল কিতাব, দালাইলুন নবুওয়া, মাদারিজুন নবুওয়া, এগুলা কিতাব জীবনে আমার শুনে না, পড়েন না, এগুলা তো আমরা পড়ি না। নাজারাতুন নাঈম একটা কিতাব আছে, এগুলা রাসূলের জীবনী। এগুলোর মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূলের কাছে মাল আসছে, মাল সাহাবীদের মধ্যে বন্টন করে দিছে, আল্লাহর দ্বীনের রাস্তায় সব বিলীন করে দিছে। আবু বকর সিদ্দিক মাল আসছে বিলীন করে দিছে, ব্যবসার মাল লাভ হইছে, আল্লাহ রাস্তায় খরচ করে দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই জন্য মাল থাকতে মালের মূল্যায়ন করা, দারিদ্রতা আসার হবে না, আশা কবল আশা করে মাল সম্পদের কি করা? দারিদ্রতা আসার আগে এটার মূল্যায়ন করা। এই যে বলছিলাম আগে, সুস্থতা নিয়ামত। এখন চাইলে আমি কি রাত্রে 20 রাকাত, 12 রাকাত, আরো কম বেশ, যত রাকাত পারি এত রাকাত কি করতে পারবো? তাহাজ্জুদ করতে পারবো। সুস্থতা, তাহাজ্জুদ নামাজ কিছুক্ষণ পড়লাম, কিছুক্ষণ বসে জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একা একা রাত্রে নির্জনে বসে বসে আল্লাহকে ডাকার দ্বারা কি হয়? মুর্দা কলব সতেজ হয়, মুর্দা কলব জিন্দা হয়। আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাকের মহাব্বত দিলের মধ্যে পয়দা হয় যে আল্লাহ এখন রাত্রে গভীর, দুনিয়ার মানুষের মাথাগুলা বালিশে লাগানো আছে, আমি আমার